আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু আপুরা, আশা করছি সবাই রমাদানে ভালো আছেন। আসলে সামনে আসতে চলেছে রমাদানের সবচেয়ে স্পেশাল লাস্ট 10 নাইটস, যার মধ্যে রয়েছে লাইলাতুল কদর। ইনশাআল্লাহ লাইলাতুল কদর হাজার মাসের থেকে উত্তম, মানে 80 বছরের থেকে উত্তম। সো ইনশাআল্লাহ আশা করছি আমরা সবাই জানি লাইলাতুল কদরের যে দুয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, মানে হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। এখন এই 10 দিন কিভাবে মানসিক প্রশান্তি নিয়ে ইবাদত করতে পারি? আমরা সবাই জানি ইরান এবং ইসরায়েল ইউএসএ যে যুদ্ধটা শুরু হয়েছে সেটা আমাদের মানসিক প্রশান্তি মোটামুটি নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এবং আমরা কিন্তু এর আগে দেখেছি যে ইউজুয়ালি রমাদানে ইসরায়েল অলওয়েজ গাজায় অ্যাটাক করতো। কারণ আমরা যতটা না রমাদানকে কদর করি, যতটা বিশ্বাস করি যে এই রমাদান কত বড় রহমত বরকত, আশা করছি কাফেররা আরও বেশি উপলব্ধি করে মুসলিমদের চাইতে। যে কারণে ওরা আমাদের মানসিক প্রশান্তি নষ্ট করে যাতে ইবাদত বিঘ্ন করা যায়, তাই যুদ্ধ বিগ্রহটাও রমাদানেই শুরু করে। সো এটা তাদের প্রি প্ল্যান্ড একটা বিষয়। আর এখানে একটু বলি, অনেকে শিয়া সুন্নি ইরানকে নিয়ে অনেক কথা বলছি, প্রকাশ্যে কেউ ইরানকে সাপোর্টও করতে পারছি না, এরকম একটা বিষয় আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, যে কারণে আমি এই যুদ্ধের সময় আমি প্রচণ্ড মানসিক স্থিতিশীলতা, কুলনেস নিয়ে থাকতে পারছি, আই এম নট ওরিড অ্যাট অল। কীভাবে থাকতে পারছি? আমি শিওর এটা কম বেশি আমাদেরকে মানসিকভাবে উত্তেজনায় ফেলে দিচ্ছে, আমরা স্থিরতা হয়তো কম পাচ্ছি। তো আমি কিভাবে ধরে রেখেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে নাম্বার 1 তো আল কোরআনে আছে যে গাছের একটা পাতাও নড়ে না যেটা আল্লাহ জানেন না। আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ কোরআনে বলেছে আমি এক জাতিকে দিয়ে আরেক জাতিকে ধ্বংস করি, সাজা দিই। তো ইরানের হিস্ট্রিতে যদি দেখি, তারা বহু বছর থেকে তারা শাহাদাতের তামান্না নিয়ে বড় হচ্ছে। এই যে খামেনির একটা ভিডিও দেখলাম, ছোট্ট একটা বাচ্চা তার কাছে গিয়ে বলছে আমি শহীদ হতে চাই। তো ওদেরকে ছোটবেলার থেকে মাথায় এটা গেঁথে দেওয়া হয়েছে যে শহীদ হতে হবে। শুধু হতে হবে তা না, তাদের যে সৈন্যবাহিনী, তারপরে তাদের যে যুদ্ধের সরঞ্জাম প্রস্তুতি, তাদের যে মেন্টাল সব ধরনের প্রস্তুতি, আর্থিক বলেন, মিসাইলের দিক থেকে বলেন, যুদ্ধের শক্তির দিক থেকে বলেন, তারা বহু বছর থেকে নিজেদের প্রিপেয়ার করেছে। তারা একটু ভীত না, কারণ তারা মেন্টালি প্রিপেয়ার্ড। ঠিক আছে? তো এখানে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা হচ্ছে আমাদেরকে এক করে। তাদের আকিদাগত কোনো সমস্যা থাকতে পারে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহকে আল্লাহ এক এটা বিশ্বাস করে, তারা এক না একদিন জাহান্নামে পুড়ে হলেও জান্নাতে যাবে। তার মানে কি? তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, তারা শহীদ হতে চায় আল্লাহর জন্য। তাদের যদি আকিদাগতগুলো ভুল থেকেও থাকে, হতে পারে যে এই শাহাদাতের মাধ্যমে তারা কাফফারা দিয়ে চলে যাচ্ছে জান্নাতে। আল্লাহ ভালো জানেন যে আল্লাহ মায়ের চাইতে বহু গুণ ভালোবাসেন, সেই আল্লাহ তাদের কোনো ভুলকে ক্ষমা করবেন না, এটা আমরা কিভাবে বলতে পারি? কোনো দিন বলতে পারি না, কেননা আল্লাহ ক্ষমাশীল। একটু আগেই আমরা কোন দোয়াটা পড়েছি যে হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং আমাকে ক্ষমা করো। তো আমরাও আমাদের এই ভাইদের জন্য ক্ষমা চাই যে আল্লাহ তাদের ইমান আকিদাগত কোনো ভুল থেকে থাকলে তুমি তাদেরকে ক্ষমা করে, তারা যে বহু বছর ধরে শাহাদাতের তামান্না নিয়ে যে প্রস্তুতি নিয়েছে, তারা বিশ্বের এমন কুফফার শক্তির সামনে গিয়ে বুক পেতে দাঁড়িয়েছে শাহাদাত অর্জনের জন্য, আল্লাহ তুমি তাদের শাহাদাতগুলো কবুল করে নাও, তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা যুদ্ধের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো রসুলকে দিয়ে বলিয়েছেন এই যে সামনে একটা মালহামা হবে, সেখানে কাফিরদের সাথে যুদ্ধ হবে। আমি বলছি না এটা সেটা, কেউ পৃথিবীর বলতে পারবে না। যদি সেটা এটা হয়েও থাকে আর পৃথিবীর 2/3 মানুষ মরে গিয়ে 1 ভাগও থাকে, তাতে কিন্তু কোনো ক্ষতি নাই। কারণ পৃথিবী অলরেডি যে পরিমাণ ডেস্ট্রয়েড হয়ে গেছে, এভাবে বেঁচে থাকা, এভাবে বাচ্চাদেরকে জীবন্ত ছিঁড়ে বুড়ে খেয়েছে, আমাদের দেশেও যেভাবে রেপ করা হচ্ছে, এ ধরনের নিউজ আমাদের জন্য নেওয়াটাও যেন বিষাক্ত হয়ে গিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এ ধরনের একটা যুদ্ধের মাধ্যমে কিছু শয়তানদেরকে নিপাত করে জাহান্নামে ফেলে দেন, আর কিছু ভালো বান্দাদেরকে শাহাদাত অর্জন করে জান্নাতে নিয়ে যান। কারণ আমরা জানি শহীদরা মরে না, হাদি ভাই মরে যায়নি, হাদি ভাই জীবিত, হাদি ভাই আদর্শ জীবিত। তো আমাদের কিছু ভাই
তারা যদি যুদ্ধের তামান্না নিয়ে সামনে এগিয়ে এসে তারা এই কুফফারদের ধ্বংস করে, সেটার কারণে যদি পৃথিবীর 2/3 মানুষ চলেও যায়, আমাদের দেশেও যদি কোনো এফেক্ট এসে যায়, এটা প্রত্যেকের জন্য ইমানের টেস্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআনে বলেন নাই যে তোমরা শুধু ঈমান এনেছো বলবে আর আমি তোমাদের টেস্ট করব না, তা কি হবে? আল্লাহ বলেছেন জীবন মৃত্যু, তারপরে টাকা পয়সা, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। তো ঈমানের টেস্ট হচ্ছে ইরানের উপরে, ঈমানের টেস্ট হচ্ছে। তারা এখানে এই যে তাদের উপর যে ডিজাস্টার চলতেছে, আমরা এটাকে পজিটিভলি নিচ্ছি না কেন? যে ওরা ঈমানের পরীক্ষা দিয়ে এক একজন শাহাদাত নিয়ে চলে যাচ্ছে, সুবহানাল্লাহ। হয়তো এই শাহাদাত কাফফারা হয়ে যাবে ওদের যদি কোনো আকীদাগত ভুল থেকে থাকে। সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। হ্যাঁ, কিছু ভুল ত্রুটি আছে, এটা আমরা জানিও। তাই বলে আমরা আমাদের ভাইদের জন্য রহমতের মাগফিরাত করব না, মাগফিরাতের দোয়া করব না? অবশ্যই করব ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায় বিশ্বাস করি। আমি যতদূর জানি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও বিশ্বাস করে, হয়তো খুব কম সংখ্যক তারা হয়তো এক্সটেন্ডেড আরও একটা থিঙ্কিং আছে। আল্লাহ হেদায়েত দান করুন। 100টা খুন করলেও যদি আল্লাহ কাউকে মাফ করে থাকেন, তাদেরও পেছনের ভুলগুলোকে সামনে না এনে আমরা তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে চাইতে পারি। আমি তো আমাদের দেশেরও প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছি, কেননা এটা দোয়ার মাস, বিশেষ করে রমাদান। যে আল্লাহ আমাদের বাঙালিদের অন্তরগুলো ইমানে ভরে দাও। হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, হোক এনসিপি, আমি নিজে কোনো রাজনীতির সাথে জড়িত না, বাট যেই দেশপ্রেমী, যে সত্যবাদী, যে দেশের জন্য ভালো, আমি তার সাপোর্ট করি আলহামদুলিল্লাহ। সো সবাই ইমানদার হয়ে যাক, সবাই ঠিক হয়ে যাক, আল্লাহ মাফ করে দিন, হেদায়েত দিন, যাতে আমাদের দেশটা আমরা আরো সুন্দর করে সাজাতে পারি। তো এই পৃথিবীতে যে পরিমাণ জুলুম ভরে গেছে, এই আমেরিকানরা কত অসভ্য জাতি, যারা মেয়েদেরকে ছিঁড়ে বুড়ে খেয়েছে, ছোট ছোট বাচ্চাকে। এদেরকে বিট করার কি প্রয়োজন নাই? এই বড় বড় মাস্তানদেরকে প্রয়োজন আছে। তো আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ এক এক সময় এক এক জাতি দিয়ে এক এক জাতিকে ধ্বংস করেছেন। সো এখানে আমরা একটুও ঘাবড়াবো না ইনশাআল্লাহ। আমরা কোনোভাবেই আমাদের মেন্টাল পিস নষ্ট করবো না। 10টা দিন আমরা চেষ্টা করব নিজেদেরকে আইসোলেশন, একটু আলাদা, ডিভাইস থেকে দূরে, ফেসবুক থেকে দূরে। কেন এই 10টা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল মসজিদে কাটানো। উনি ওনার ওয়াইফদের কাছেও যেতেন না, কমপ্লিট ইতিকাফে থাকতেন। আমরা যারা মসজিদে যেতে পারছি না, অন্তত একটু কোরআন হাদিস, আল্লাহ স্মরণ, জিকির আজগার, সুবহানাল্লাহ পড়া। একবার সুবহানাল্লাহ বলে 10 নেকি, আর এই রমাদানে সব কিছু 70 নেকি, 700 নেকি। একটা কোরআনের লেটার পড়লে এখন 700 নেকি, অন্য সময় 10 নেকি। সুবহানাল্লাহ, সময় কিন্তু চলে যাচ্ছে, আর কয়েকটা ঘন্টায় রমাদান আছে। সুতরাং কাফিরদের যে এই যে পরিকল্পনা, যুদ্ধের, রমাদান নষ্ট করাও একটি পরিকল্পনা, আমাদের মেন্টাল স্টেট নষ্ট করাও পরিকল্পনা। বাট রসুল তো বলে গেছেন একটা সময় আসবে মালহামা, যেখানে পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে। বাট একটা কথা মাথায় ঢুকায় রাখেন, আল্লাহ যা করেন কল্যাণের জন্য করেন, ব্যাস। সব কিছু তাকদীর থেকে আসতেছে, সব কিছু প্ল্যানিং, আল্লাহর প্ল্যানিংই হয়। সো আল্লাহ যাই হতে দিচ্ছেন, যাই করতেছেন, সবই কল্যাণের জন্য। সুতরাং মানসিকভাবে তৈরি হন। হ্যাঁ, আজকে এটা মালহামা না হলেও মালহামা আসতে চলেছে, রসুল যা বলেছেন সেটাই হবে। যে ক্ষেপণাস্ত্রগুলো বানিয়ে রেখেছে এগুলো ফুটবে। তো আমরা পৃথিবীতে মানুষের পৃথিবীতে মানে টাকা পয়সা এগুলোর লোভে পড়ে আমরা আসলে মানুষের মনুষ্যত্ব নষ্ট করে ফেলেছি। এই পৃথিবীটাই একটা জাহান্নাম মুমিনদের জন্য। তো এই জাহান্নামে থাকাটাই কি আমাদের কাছে এত প্রিয়? আমাদের আসল জায়গায় তো জান্নাত, যেখানে কোনো কষ্ট নাই। তোমরা মৃত্যুকে ভয় পাই কেন? মানুষের আসল মুক্তিই হচ্ছে যখন সে মৃত্যুকে আর ভয় পায় না। সেটাই তার আসল মুক্তি, সেটাই তার শক্তি। আমাদের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওই যুগের শক্তি কি ছিল? মুসলিমরা কখনো মৃত্যুকে ভয় পায় না, তারা শাহাদাতের তামান্নায় বড় হয়েছে, তারা মৃত্যুকে ভালোবেসেছে। তো আমাদের যে ভাইরা মৃত্যুকে ভালোবেসে শাহাদাত অর্জন করার জন্য লড়ে যাচ্ছে, অবশ্যই আমরা তাদেরকে সাপোর্ট করি। যেই এই কাফিরদেরকে, নিকৃষ্ট কাফিরদের বিরুদ্ধে দাঁড়াবে, আমরা তাদেরকে সাপোর্ট করি। সুতরাং এই 10 দিন যেটা হতে চলেছে, আল্লাহ লিখে রেখেছেন সেটাই হবে। এগুলো থেকে দূরে এসে কমপ্লিটলি একটু নিজেকে একটু আইসোলেট করেন, যেটা রসুলের সুন্নাহ। রসুল ইসলাম 10 দিন মসজিদেই থাকতেন। তো কমপক্ষে আমরা মসজিদে যারা থাকতে পারছি না, তারা অন্তত একটু আইসোলেশনে থাকি। রমাদান কিভাবে স্পেশাল হবে যদি সেটা অন্য মাসের মতো হয়, যদি সেটা অন্য দিনের মতো হয়? তাহলে কখনোই আমাদের রমাদান স্পেশাল না। তো লাস্ট 10টা দিন, বিশেষ করে 10টা রাত যেটা আসতে চলেছে, সেটা যেন আমরা একটু আইসোলেশনে চলে যাই। 10টা দিন 10টা রাত ফেসবুক না চালালে তো আমরা আর মারাই যাবো না, তাই না? সো এই যেটাই পৃথিবীতে হতে চলেছে, আপনি যদি নিজেকে আগে থেকে মানসিকভাবে তৈরি করে শক্তিশালী হন, যে যারা মারা যাচ্ছে এটা নিয়ে আমি দুঃখ পাবো কেন? ওরা তো শহীদ হয়ে চলে যাচ্ছে। যে কোনো ডিজাস্টারে মারা গেলে শহীদ, ভূমিকম্পে মারা গেলে শহীদ, বোম ফুটে যাবে মারা যাচ্ছে শহীদ। আলহামদুলিল্লাহ, শহীদরা মরে না,
আল্লাহ থেকে রিজিক প্রাপ্ত হয়। শহীদরা আল্লাহর সর্বোচ্চ মাকাম, সবচেয়ে সম্মানিত স্থান নবী রাসূলের পরে শহীদদের। তো আমরা কেন ভয় পাচ্ছি? আমরা তাদের জন্য খুশি থাকবো, যেমন আমরা হাদি ভাইয়ের জন্য প্রাউড ফিল করি ইনশাল্লাহ। ওরাও হাদি, ওরাও সবাই হাদি, ওরা মৃত্যুকে ভয় পায় না। এখানে এখানেও ইনসাফের লড়াই চলছে, আর আমরা ওদের ইনসাফেও হ্যাঁ বলবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের মুসলিমদের শক্তি আরো বর্ধন করে দিন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।